গুনাহগার বান্দা যারা জাহান্নামী হয়ে গেছে, এমন অবস্থায় চলে গেছে যারা গুনাহ করতে 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 জীবনটাকে শেষ করে দিয়েছে, মাপ পাওয়ার কোনো আশাই করতে পারে না। কি বলেন, এমন গুনাহগার আছে না? এই ধরনের বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের হাত ছানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। অর্থাৎ গুনাহ করতে 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 তোমার জীবন যেখানে শেষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেখান থেকেই শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আশা জাগিয়ে আমাদেরকে বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, দুনিয়ার মধ্যে যারা তাদের নিজের নফসকে গুনাহ করাইতে করাইতে অর্থাৎ নিজের জীবনকে শেষ করে দিয়েছো, বরবাদ করে দিয়েছো, পাহাড় সমপরিমাণ গুনাহ করছো, আর মাপ পাওয়ার কোনো আশা তুমি করতে পারো না। চতুর্দিকে তুমি অন্ধকারে দেখছো, যেদিকে তাকাও সেদিকেই অন্ধকার, তোমার জীবন একবারে সংকীর্ণ হয়ে আসছে। হে রাসূল তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নৈরাশ না হয়। সুবহানাল্লাহ বলে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে কঠিন ময়দানে মাহশরে বান্দার সুরতের দিকে তাকাইবেন না। বান্দার সুরত কি সুন্দর, উঁচা, লম্বা, মোটা, নাকি খাটো, নাকি কালো, কোন ধরনের, নাকি কোন বংশের, খান বংশের নাকি মাতবর বংশের নাকি চৌধুরী বংশের, কোন বংশের, এদিকে তাকাবেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তার সম্পদের দিকেও তাকাবেন না। তার সম্পদ কত ছিল, গুলশান বনানীতে 2-4টা বাড়ি ছিল, না আমেরিকায় 2-10টা বাড়ি ছিল, এইদিকে দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাইবেন না। তাকাইবেন কিসের দিকে? ওয়ালাকিন ইয়ানজুর ইলা নিয়াতিকুম আও কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার নিয়তের দিকে তাকাইবে, আপনার কলবের দিকে তাকাইবে। আপনি কোন নিয়তে দুনিয়ার মধ্যে চলাফেরা করছেন, কোন নিয়তে আপনি ইবাদত বন্দেগী করছেন। এই হলো কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতের অর্থ এবং হাদিসের সরল অনুবাদ। আসুন, আমরা তো এই আয়াত এবং হাদিসের মাধ্যমে জানতে পারলাম, যত বড় গুনাহগারই হোক আল্লাহ তাআলা কি করবে? হ্যাঁ, মাফ করবে, এটা আশা করা যায় নাকি? আর রমজানের শেষ দশেতে আল্লাহ তাআলা মাফ তো প্রতি মুহূর্তেই করে। রাসূল অসংখ্য হাদিস দিয়েছেন, রমজানের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতেই থাকে যদি সে ইবাদত করতে পারে। আসুন আমরা জেনে দেখি যে এত আসার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের শেষ 10 দিন পাইয়াও, সবে কদর পাইয়াও আল্লাহ তাআলা কাদেরকে মাফ করবে না, এটা জানা দরকার আছে। আগে তো আয়াতের মধ্যে একবার আমরা পুরো খুশি হয়ে গেছি, আল্লাহ তাআলা সবাইকে মাফ করবে, কিন্তু সবে কদর যদি পাইয়া যায় আর ওই সবে কদরের রাত্রিতে যদি তার জন্য যদি কাবা শরীফ খুলেও দেওয়া হয়, 1 কোটি বছর যদি হায়াতও দেওয়া হয়, এরপরে 1 কোটি বছর কাবার মধ্যে সিজদাও পড়ে রইল, সবে কদরও পাইল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ক্ষমা করবে না একটু জানা দরকার আছে কিনা? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারক যারা পাইয়া গুনাহ মাফ করাইতে পারল না, তাদের মতো হতভাগা, তাদের মতো কপাল পোড়া জাতি আর পৃথিবীতে হতে পারে। আসুন একটু জেনে নেই কাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। প্রথম পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের ব্যক্তিকে ক্ষমা করবে না। কয় ধরনের? 4 ধরনের ব্যক্তিকে। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে মুশরিকদেরকে ক্ষমা করবেন, যারা শিরক করে, আল্লাহর সাথে অংশী স্থাপন করে।
মসজিদেও সিজদা দেয়, আবার মন্দিরে গিয়েও কপাল ঠেকায়, আছে কি নাই? মসজিদেও সিজদা দেয়, আবার বাবার মাজারে গিয়েও দুই চার রাকাত নফল নামাজ পড়ে, আছে কি না? বাবার পায়ের সামনে গিয়া তাজিমি সিজদায় পড়ে যায়। এই ধরনের মুশরিকদেরকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। সংক্ষেপে বলছি, জুমার দিন বিস্তারিত বলার সুযোগ নাই। 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। যারা পিতা মাতাকে কষ্ট দেয়, গালি দেয়, ধমক দিয়ে কথা বলে, পিতা মাতাকে অসম্মান করে, অপমান করে, অপদস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের হায়াত যদি কোটি বছরও থাকে, আর যদি 2, 4, 10, 1000 বার হজও করে, হাজরে আসওয়াদ যদি চুমাও দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে ক্ষমা করবে না। কয়জন পাইলাম? 2 জন, মনে রেখেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হাসেদকে ক্ষমা করবে না। হিংসুক, কারা? হিংসুক। হিংসুক যারা, অন্যের ভালো দেখে যারা হিংসা করে, অন্যের সৌন্দর্য দেখে যারা হিংসা করে, অন্যের সম্পদ দেখে যারা হিংসা করে, অর্থাৎ নিজের থেকে অন্যের ভালো দেখলেই হিংসায় জ্বলা পুড়ে মরে, আছে কি নাই? এই ধরনের হাসেদ সমাজের মধ্যে হিংসুক যারা, তাদেরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। 4 নম্বর, হাক্কুন নাস, মানুষের হক নষ্টকারী। ভালো করে বুঝেন এই কথাটা। কার হক নষ্টকারী? মানুষের হক নষ্টকারী যারা, যারা ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, স্ত্রীর হক নষ্ট করে, চাচাতো ভাইয়ের হক নষ্ট করে, চাচার হক নষ্ট করে, ফুফুর হক নষ্ট করে, আত্মীয় স্বজনের হক নষ্ট করে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে, ওই ধরনের হক নষ্টকারী বান্দার আল্লাহ রাব্বুল আলামিন তওবাও কবুল করবে না। কয়জন পাইলাম? 1 নম্বর, মুশরিক, মুখস্থ করেন, ওয়াজটা মুখস্থ করেন। 2 নম্বর, মা বাবার অবাধ্য সন্তান। 3 নম্বর, হাসেদ, হিংসুক। 4 নম্বর, মানুষের হক নষ্টকারী, মানুষের হক নষ্ট। আসেন ছোট করে দিই, আপনারা তো অনেক বড় ওয়াজ শুনে অভ্যস্ত হয়ে গেছেন, একবারে ছোট করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে 3টা বলছি, মুশরিক, 2 নম্বর মা বাবার অবাধ্যকারী সন্তান, 3 নম্বরে হিংসুক। এই 3 জনকে আল্লাহ তাআলা একটা শর্তের মাধ্যমেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। কয়টা শর্ত? একটা শর্ত মাত্র। আল্লাহ তাআলার সাথে শিরক করছে, 80 বছর 90 বছর মূর্তি পূজা করছে, মুশরিক ছিল, আল্লাহ তাআলা একটা বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। মা বাবার সাথে অন্যায় করেছে, মা বাবা যখন দেখবে সন্তান কোনো কষ্টের মধ্যে আছে, রোনাজারি করে, কান্নাকাটি করে, এমন কোনো পাষাণ মা বাবা দুনিয়ার মধ্যে নাই তার সন্তানকে ক্ষমা না করে, ঠিক না? ক্ষমা করে দিবে। 3 নম্বর, হাসে, হিংসা করতো, এখন করে না। এই 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা শুধুমাত্র তওবার কারণেই ক্ষমা করে দেবে। কি করবে? শুধু তওবা করবে, অনুশোচনা করবে যে আমি ভুল করছি, আল্লাহ তোমার সাথে শিরক করে ফেলছি, ভুল, আমি আর করব না, আমি আর শিরক করব না। মা বাবার কাছে গিয়া অন্যায় মাপ চাইল, মা আমি অন্যায় করে ফেলছি, মা ক্ষমা করে দিবে, এটা আশা করা যায়, ঠিক না? হাসে, হিংসা করতো, এখন আর করে না, এখন আর করে না। এই 3 জনকে আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র তওবার মাধ্যমেই আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। রইল কয়জন? 1 জন। এই 1 জনকে আল্লাহ তাআলা তওবা করলেও ক্ষমা করবে না। কথাটা খুব কঠিন হয়ে গেল না? হ্যাঁ, কঠিন হয়ে গেল। তো এই 1 জনকে, মানুষের হক নষ্টকারী, এদেরকে আল্লাহ তাআলা তওবা করলেও ক্ষমা করবে না। তাই ক্ষমা কেমনে পাওয়া যায় একটু জানা দরকার আছে না? যেহেতু শেষ দশকে পড়ে গেছি, আইই পড়ছি, ঠিক না?
আমরা তো 2 মাস আগে থেকে দোয়া করছি, আল্লাহ রমজান পর্যন্ত পাওয়াই দাও। আল্লাহ তাআলা পাওয়াই দিছে, এরপরে শেষ দশকেও ঢুকেই দিছে, সবে কদরের এই 10 দিনের মধ্যে ঢুকেই দিছে। এখন যদি মাপ না করাইতে পারি তা আমাদের মতো হতভাগা আর দরিদ্র আর পোড়া কপাইল্লা আর পৃথিবীতে হতে পারে না। তাইলে ওই যে তওবা করলেও যাকে ক্ষমা করবে না, ওই ক্ষমাটা কেমনে নিতে হয় এটা জানা দরকার আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, তওবা করলে যে ক্ষমা করবে না, আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলছে সূরা জুমারের মধ্যে, এটা আল্লাহ তাআলা ক্ষমা কইরিয়ে দিবে, আবার এখানে বলতেছে ক্ষমা করবে না। আসলে ক্ষমা করবে কি করবে না একটু জানা দরকার আছে কি? আসেন কোরআন থেকে একটু জানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে ঈমান আনার পরে যারা কুফরি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, যারা মানুষের হক নষ্ট করবে, বোনের হক নষ্ট করবে, ভাইয়ের হক নষ্ট করবে, ইমাম হয়ে মুসল্লিদের হক নষ্ট করবে, হক কথাগুলো বলবে না, এই ধরনের ইমাম আছে কি নাই? খালি মিষ্টি খাওয়া আওয়াজ করে। হ্যাঁ, আবার মুসল্লিরাও ইমামের হক নষ্ট করবে না, এই ধরনের মুসল্লি আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে খালি পিছিয়ে থেকে দৌড়ে জায়গা, ইমামের যে কি প্রয়োজন এর খবর নেই, ঠিক না? আর এমন ইমাম আছে যে মুসল্লিদের নামাজ হয়েছে কিনা, হক কথা বলা দরকার আছে কিনা, সুদ ঘুষ খায় কিনা, এই ব্যাপারে কিছু বলা দরকার আছে না, এটা বলেই না, যদি চাকরি চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যারা কুফরি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, বাবা সন্তানের হক নষ্ট করে, সন্তান বাবার হক নষ্ট করে, ভাই ভাইয়ের হক নষ্ট করে, ভাই বোনের হক নষ্ট করে, ফুফুর হক নষ্ট করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কালেও ওই তওবা কবুল করবে না, করবে না। আপনার বাবা মারা গেছে, আপনি বড় ভাই, ছোট ভাই আপনার দায়িত্বে আছে, বোন দায়িত্ব আছে, ছোট ভাইকে লেখাপড়া করালেন, বোনকে লেখাপড়া করালেন, এখন ছোট ভাই তো বড় হয়েছে, সেও বিবাহ শাদী করছে, তারও সংসার হয়েছে, এখন বাপের সম্পদ একটু দাবি করছে। ওই যে বাবা থাকতে যখন আপনি সংসারের দায়িত্ব নিয়েছিলেন, বাবারে ভুলভাল বুঝায় কি করছেন, দলিল এনে একটু সই দিয়ে নিয়েছেন। বাবা তো চশমাও নাই, চোখেও দেখে না, বাবা তো আপনাকে একবারে পীরের মতো বিশ্বাস করে, আমার বড় সন্তান, আপনি একবারে লিখে নিয়ে গেছেন। ছোট ভাইরে বলতেছেন, বাবা তো আমারে লিখে দিয়ে গেছে, তোমরা তো ছোট ছিলা, আমি তো লাগানো করছি, তোমাদের দেখাশোনা করছি। বোন বড় হয়েছে, বিবাহ শাদী হয়ে গেছে, বোন আসছে সম্পদ নিতে, বোনকেও আপনি দিলেন না, যে তোমাকে লালন পালন করছি, লেখাপড়া করাইছি, আবার বিবাহ শাদী দিয়েছি, কত টাকা খরচ হয়েছে, বাবা তো সম্পদে আমার লিখে দিয়ে গেছে, বোনের সম্পদ আপনি মাইরা খাইছেন, দিলেন না। আপনি যদি মসজিদের সভাপতি হন, মাইন্ড করেন না, আপনি যদি ক্যাশিয়ারও হন, সেক্রেটারি হন, ইমাম হন, খতিব হন আমার মতো, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন 1 কোটি বছর হায়াতও দেয়, ওই কাবার ভিতর ঢোকার সুযোগ দিয়ে দেয়, আল্লাহর কসম, আপনি 1 টাকা যদি হক অনাদায় থাকে, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে না। ভালো করে বুঝেন, কথাগুলো খুব তিক্ত লাগবে, কিন্তু এর থেকে সুন্দর কথা আর হতে পারে না। এই কথাটাও আল্লাহ বলে দিয়েছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যারা মানুষকে ভালো ভালো কথা শোনায়, ভালো কাজের দিকে ডাকে, তাদের থেকে উত্তম কথা আর কার হতে পারে?
কে বলছে কথাটা? আল্লাহ। তিক্ত হলেও কথাগুলো কি সত্য, আর সত্য কথা সবসময় তিতেই লাগে, এটা ভালো লাগে না, ঠিক না? সত্য কথা তিক্তই লাগলে। আমার ভাইয়েরা, এমন অনেকে আছে, এমন অনেক বাবা আছে যেই সন্তান ইনকাম বেশি করে তাকে সম্পদ লিখে দেয়, অন্য সন্তান ইনকাম করতে পারে না তারা সম্পদ কম দেয়। আছে কি নাই? বাবা হজে যাবে, সন্তানদেরকে ডাকলো, যেই সন্তান কম ইনকাম করে তাকেও ডাকলো, যেই সন্তান বেশি ইনকাম করে তাকেও ডাকলো, মেয়ে বিবাহ দিয়েছে তাকেও ডাকলো, ডাইকে বলতেছে সন্তানরা আমি তো হজে যাচ্ছি, বয়স হয়ে গেছে, এখন আমার ওই ধারের জমিগুলা তুমি খাইবা। বড় ছেলেকে বলতেছে, আর ইনকাম বেশি করে, উত্তর পাশের জমিতে বেশি সম্পদ হয়, বেশি ফসল হয়, এটা তুমি খাইবা। আর দক্ষিণ পাশে বেশি সম্পদ হয় না, এটা তুমি খাইবা। ছোট ছেলেকে বলল। আর মেয়েকে বলতেছে, মেয়েরে তোমাকে তো বিবাহ শাদী দিয়েছি, কত টাকা খরচ হয়েছে, ধুমধাম করে মানুষকে খাওয়াইছি, তোমাকে আর কি দেব? ওই যে খালের মধ্যে যেই জমিটা এটা তোমার, আমি হজে যাইতেছি, আমাকে দোয়া কইরা দিও। আল্লাহর কসম করে বলতেছি ভাই, এই ধরনের বাবা যদি থাকেন আজকেই তাদের হকগুলা আদায় করে দেন, পশ্চিমকালের মতো আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই হজ আল্লাহ তাআলা কবুল করবে না। অথবা মেয়েকে দাওয়াত দিয়ে বলতেছেন, সুন্দরভাবে খাওয়াইছেন, নাতিনাত করাইছে, কিছু উপঢুকন দিয়েছেন, কাপড় চোপড় দিয়া মেয়ের মাথায় হাত বুলাই দিলেন, মেয়েরে তোর তো একটা ভাই, এই সম্পদ যা আছে এটা ওরে দিয়ে দিলাম, ও কইরা খাক, আর তোর একটু দোয়া দিয়ে দিলাম, মাথায় হাত বুলাই দিলাম। এরকম বাবা আসেনি? হ্যাঁ, আপনি যদি এরকম বাবা হন তাহলে আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করবে না, কবুল করবে না। এখন আসেন, কেন কবুল করবে না? দুনিয়ার মধ্যে তো কত অন্যায় করলে ঘুষ টুস দিয়া এটা পার পেয়ে আসা যায়, ঠিক না? আপনার নামে মামলা হয়েছে, একবার সত্য লিগ্যাল মামলা, এরকম আছে না? উকিল ধরছে, এমন একটা উকিল একবারে এমপির একবারে কাছাকাছি, তো উকিল 2-4-10 লাখ টাকা দিয়ে আপনি ওই মামলা থেকে খারেজ হয়ে আয় করছেন, জামিন নিয়ে আয় করছেন, এরকম হয় না? আল্লাহ তাআলার কাছে কি কোনো ঘুষ টুস দিয়ে কাজ হইব নি? কাজ হইবে কিনা এটা তো জানতে হবে কোরআন থেকে, ঠিক না? মনে করেন আপনি সরকারি টাকা মাইরা খাইছেন 2-4-10 কোটি টাকা, এরপরে আপনি মসজিদের একবারে সামনের কাতারে ইমামের পিছনে আইসা করকরা জামা পইরা তসবিহ একটা নিয়া মসজিদের মধ্যে এসে সেজদায় লুটাই পড়ে গেলেন। আর হুজুর যখন বয়ান করে, দানের বয়ান, মসজিদে আপনি 2-4-10 লাখ টাকা দিয়ে দিলেন, দাঁড়াই বলে হুজুর এসি যা লাগে আমি দিয়ে দেব, ফ্যান কয়টা লাগবে আমি দিব, 3 তলা কাজ যে হইবে হুজুর আমি দিয়ে দিব, সমস্যা নাই। কারণ এটা যে ঘুষ, এটা কি? সে মনে করতো যে 2-4-10 কোটি মেরে খাইছি, 10 লাখ দিলি তো শেষ। এরকম চিন্তা ভাবনা মানুষ আসেনি? আরে আছে, মানে আমরাই হুজুর এই যে আপনার হাতে 2 লাখ টাকার বান্ডিল ঢুকাই দিলাম, আমার জন্য দোয়া করেন। কিন্তু আপনি জনগণের টাকা মাইরা আনছেন, এই দেশের জনগণের টাকা মাইরা আনছেন, কার কাছে আপনি ক্ষমা চাইবেন? কারণ সরকারি টাকা মাইরা মানুষজনদেরকে বোকা বানায়া কলমের খোসা দিয়া 2-4-10 কোটি টাকার মালিক হয়ে গেছেন। এই পুরা দেশের সমস্ত জনগণ যদি আপনাকে ক্ষমা করে তাহলে আপনি ক্ষমা পাবেন, নচেত আপনি কোনোদিন ক্ষমা পাবেন না।
দুনিয়ার মধ্যে মনে করেন হুজুর হাতে 2 লাখ টাকা ঢুকাই দিয়েছে, হুজুর একটু দোয়া করেন, কোনো কাজ হবে না। তাহলে ঘুষ দুনিয়াতে এখানে কাজ হবে না। আল্লাহ তাআলা কি বলে দেখেন এবার, সূরা আলে ইমরান 91 নম্বর আয়াতটা লিখে রাখেন। ভুলও তো বলতে পারি, হুজুরে ভুল ভালো ওয়াজ করে গেল। আল্লাহ তাআলা কি বলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়ালাউ ইফতাদা বিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে ঈমান আনার পরে যেই কুফরি কাজগুলা করেছো, মানুষের হক নষ্ট করেছো, জনগণের হক নষ্ট করেছো, রাস্তার টাকা পাইছো, রাস্তা খাইয়ে ফেলছো, ব্রিজের টাকা পাইছো, ব্রিজ খাইয়ে ফেলছো, এতিমের হক নষ্ট করছো, এতিমের হক খাইয়ে ফেলছো, বোনের হক খাইছো, ভাইয়ের হক খেয়ে ফেলছো, ওমা তু আগুম কুফার, ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিলউল আরদি যাহাবাও ওয়ালা ইফতাদাবি। আপনি তো মনে করছেন 2, 4, 10 লাখ টাকা মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় দান করলে মাপ পাইয়া যাইবেন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, মিলউল আরদি যাহাবাও ওয়ালা ইফতাদাবি, জমিন এবং আসমানের এই মধ্যবর্তী খালি জায়গাগুলি যদি স্বর্ণ এবং রৌপ্য দিয়ে ভরে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তুকবালা তাওবাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই 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 তোমার ওই তাওবা কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, যারা ইচ্ছা করে এই গুনাহগুলা করেন। আমার ভাইয়েরা, আমি জানতে চাই আপনাদের কাছে, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? অন্যের সম্পদ মেরে খাওয়া হালাল না হারাম? এইটা জানার পরে যারা খায়, ইচ্ছা করে খায় না অনিচ্ছায় খায়? কি বলেন? ইচ্ছা করে যারা এই অন্যায় এগুলা করবে, অন্যায় করতে 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 বিছনায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 18 নম্বর আয়াতে জানাই দিয়েছেন, কোট করে দিয়েছেন, যারা ইচ্ছা কইরা এই গুনাহগুলা করবে, এই গুনাহগুলা করার পরে বিছনায় চলে যাবে। বিছনায় যাওয়ার পরে অনেক বড় লোক, আপনি এমপি, মন্ত্রী, আপনার অনেক শান শৌকত ছিল, মসজিদ থেকে ইমাম সাহেবরে ধইরা আইনা তাওবা পড়াইতেছেন, বাবার একটু তাওবা পড়াই দেন। দুনিয়ার মধ্যে থাকতে সরকারি সম্পদ আপনি ভোগ করছেন, জনগণের সম্পদ ভোগ করছেন, ভাই বোনদের হক নষ্ট করে আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছেন। এখন মৃত্যু শয্যায় শায়িত আপনার সন্তান ইমাম সাহেবকে নয়, ওই কাবার ইমামকে যদি ধইরা আইনা তওবা করান, পশ্চিমকালেও আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা কবুল করবে না। মাপ পাওয়া তো দরকার আছে। তো এতক্ষণ শুনলাম শুধু মাপ হইবেই না, ঠিক না? আশাতে একবারে ঘুরে বালি কলিজাও ছোট হয়ে গেছে, ঠিক না চাচা? কলিজা ছোট হয়ে গেছে না? তো মাপতে তো পাইবই না, যা অন্যায় করছে আরো করি, ঠিক না? মাপ যেহেতু পাবো না, যা অন্যায় করছে আরো করি। ওই যে 99টা খুন কইরা একজন আসছে, হুজুর 99টা খুন করছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তো হুজুরের কোনো মাসালা জানা ছিল না, এমন হুজুর কাছেই গেছে। দূর, এত বড় পাপী তুমি, 99টা খুন করছো, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। তো চিন্তা করছে, ক্ষমা তো যেহেতু করবে না, তা হুজুরে বেরোলাম। তাই হুজুরে মাইরাও 100টা পূরণ করছে। এরপরে আবার অনুশোচনা, জানতে চায় আল্লাহ কি আমার ক্ষমা করবে? তা যাইতে যেতে এক আলেমের কাছে যাইতেছে,
যাইতে যাইতে মাঝখানে গিয়ে তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পরে জান্নাতের ফেরেশতা হয়েছে তার নিতে, জাহান্নামের ফেরেশতা হয়েছে মাঝখানে। তা জাহান্নামের ফেরেশতারা কয় ও সারা জীবন অন্যায় করছে, 100টা খুন করছে, ও জাহান্নামে ওরা নিয়ে যাও। জান্নাতের ফেরেশতা কয় না, ও তওবা করার জন্য হুজুর কাছে যাইতেছিল, পরে আমরা জান্নাতে নিয়ে যাও। লাগছে দুজন মারামারি, মাইপা দেখে জায়গা অসমান। আল্লাহ তাআলা উসিলা বাই করে, ওই খুনি দেখ কোন দিকে মুখ কইরা সে মারা গেছে। তো দেখে যে ওই যে হুজুর বাড়িতে যাইতেছিল মাসালা জানার জন্য, ওদিকে মুখ করা। আল্লাহ কয় যা পরে তওবা কবুল। এরকম আল্লাহ আমাদের মাপ পাওয়া যাইবে কেমনি একটু জানা দরকার আছে কিনা। আল্লাহ তাআলা বলেন মাপ পাইতে হলে এই যে হক নষ্ট করেছে, এই হকগুলা আদায় করে দেওয়ার নিয়ত করতে হবে। এখনই কি করতে হইব? ভাইয়ের হক নষ্ট করেছি, দিয়া দেওয়ার জন্য নিয়ত করতে হবে। বোনের হক নষ্ট করে ফেলেছি, দিয়ে দেওয়ার জন্য নিয়ত করতে হবে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক নষ্ট করেছি, আরে যাকাত ছিল আমার কাছে 2 লাখ টাকা, দিয়েছি মাত্র 2000 টাকা। এরকম ডাকাইতে আছে কি নাই? এরা এতিমের হক চুরি করছে। যাকাত আপনার উপর ফরজ, আপনার এই ফরজ যাকাতের মধ্যে আপনার টাকার মধ্যে 1 লাখ টাকার মধ্যে 2500 টাকা এতিমের, অসহায় দরিদ্র এতিম মিসকিনের আপনি দিলেন না, তাহলে আপনি এতিমের হক কি করলেন? চুরি করছেন, চুরি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ফি বুতুনিহিম নার, যে এই এতিমের হকগুলা খাইলো সে জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইলো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখন নিয়ত করতে হবে যে আমি যে হকগুলা নষ্ট করছি, আমি যে আমার সন্তানকে ঠকাই দিয়েছি, আমি আমার ভাইকে ঠকাইছি, বোনকে ঠকাইছি, স্ত্রীর হক আদায় করি নাই, মহরনা দেই নাই, সন্তান যেটা প্রাপ্য ছিল তাকে সেইটা দেই নাই। এখন নিয়ত করতে হবে আমি এই হক আদায় করে দিব। নিয়ত করতে পারবেন তো? হাত তুলে দেখেন কে কে নিয়ত করবেন। মাশাআল্লাহ, সবাই আমরা আসামি। তাহলে আমরা এখন নিয়ত করে দিব। এখন দেখেন রাসূল কি বলে, নিয়ত করার পরে যদি কোনো কারণে আপনি আদায় করতে পারলেন না, আপনার মৃত্যু হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে কঠিন ময়দান মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ হইয়া সমস্ত এই হকগুলো আল্লাহ তাআলা আদায় করে দেবেন। আপনি খালাস। এই নিয়তটা করতে হবে কোত্থেকে? অন্তর থেকে। এই জন্য এই হাদিসটা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম আও কুলুবিকুম। আপনি ধনী না গরিব, সুন্দর না কালো, লম্বা না বেটে, খাটো না মোটা, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রুক্ষেপ করবে না। আপনার সম্পদ আছে কি নাই এইদিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করবে না। আল্লাহ তাআলা শুধু তাকাইবেন আপনার কলবের দিকে, আপনার অন্তরের দিকে। আপনি নিয়তটা করছেন, সঠিক নিয়ত করছেন না এটাও বাদ পারেছে? ঠিক নেই। তালে পরে অনেকে নিয়ত করে না, তালে পরে অনেকে নিয়ত করে নাই, ওইটাও সঠিক কিনা এটা আল্লাহ জানে কি জানে না। আল্লাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, গোপনে শয়নে সংগোপনে আগামী কিছুদিন পরে আপনি কি করবেন আর 2-4 বছর আগে আপনি কি করছেন সব কে জানে? আল্লাহ। তাহলে চতুর্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিসের মাধ্যমে? হক আদায় করার নিয়তের মাধ্যমে। কথা বুঝছেন তো? তওবা কবুলের 4টা শর্ত আছে। কয়টা শর্ত? শেষ করে দিছি। তওবা কবুলের শর্ত কয়টা? 4টা শর্ত। 1 নম্বরে যেই গুনাহ করছেন এই গুনার জন্য অনুতপ্ত হওয়া। কি করা? গুনার জন্য অনুতপ্ত হওয়া। যেই গুনাহটা আমি করছি এই গুনার জন্য শরম পাওয়া, নিজেকে নিজে ছোট মনে করা, হায় হায় কি করলাম। 2 নাম্বার ওই গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেওয়া।
2 নম্বর কি? ওই গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেওয়া। 3 নম্বর ওই গুনার কাছে আর কখনো যাব না, এটা এরাদা করা, এটা নিয়ত করা। 4 নম্বর অন্যের হক সম্পর্কিত কোনো দেওনা পাওনা যদি আমার কাছে থাকে এইটা আদায় করার দেওয়ার নিয়ত করে তওবা করা। এই 4টা হক যদি থাকে কোন তওবার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি জানাইয়া দেন তারা গুনাহ করতে 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 জীবন বরবাদ করে দিছে, মাপের আর আশা করতে পারে না, পাহাড় সমপরিমাণ গুনাহ করছে। তারা যেন এই 4টা হক আদায় করে তওবা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ যেখানে শেষ, আমি আল্লাহর রহমত সেখান থেকে শুরু, অর্থাৎ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান।